হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার আনাদার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকের ব্লগটা হচ্ছে শান্তিনিকেতনের পৌষ মেলা। আই নো কি ওটা অনেক দিন আগে পেরিয়ে গেছে, আসলে কিছু কাজের জন্য আমার ব্লগটা এডিট করা হয়ে ওঠেনি। সো কে কীরকম মেলা কাটিয়েছে কমেন্ট করে জানাবে। আর আমি কীভাবে মেলা ঘুরেছি, আমি একদিন যাইনি, দুদিন গেছিলাম। একদিন ফার্স্ট ডে গেছিলাম মায়ের সাথে, অ্যান্ড সেকেন্ড ডে দিদি আর স্নেহা পূজা ওদের সাথে গেছিলাম। সো ব্লগটা এনজয় করতে থাকো। আর জাস্ট সেকেন্ড ডে গেছিলাম আমরা মায়ের সাথে মেলা দেখতে। ভিড়টা দেখো শুধু, আর ব্লগটা এনজয় করতে থাকো। আর এটা হচ্ছে মেলার সেকেন্ডের এই ভিতরটা হচ্ছে তোমার এই প্রথম দিকে, আর ভিড়টা একটু কমই ছিল, বাট আস্তে আস্তে দেখবে যত রাত বাড়বে না তত ভিড় বাড়বে মেলার। এইটা একটা ভীষণ ব্যাপার যে দিনের বেলায় ভিড় কম, রাতের বেলায় এত ভিড় তা বলার বাইরে। এখন দেখো পুরো ফাঁকা ফাঁকা একটু, কিন্তু একটু পর যখন আমি তোমাদের সাথে রাতের ভিডিওটা শেয়ার করব তখন দেখতে হবে যে কতটা ভিড়। ব্লগটা পোস্ট করতে করতে মাঘ মাস চলে এলো, মানে কবে পৌষ গেছে, পৌষ মেলা হয়ে গেছে, মানে কী আর বলবো, কিছু বলার নেই। আমি এত ল্যাট খাই, ব্লগ এডিট করতে আমার প্রচণ্ড বিরক্ত লাগে। মানে এডিট করাটা যে কতটা হেডেক কি বলবো, যারা ব্লগ বানাও ব্লগ এডিট করো তারা জানো। যাই হোক, বাদ দিই, এখন মেলাটা দেখতে থাকো। আমি একটু ফাস্ট করে দিচ্ছি ভিডিওগুলো যাতে তাড়াতাড়ি হয়ে যায়। বুঝতে পারছো না তো এখানে সবাই এরকম কেন দাঁড়িয়ে আছে? এই যে সামনে যে নাগরদোলাটা আছে, এখানে হ্যামারের মতো আর কি রোলিং হবে, তো এটাই যত না মানুষ চাপে তার থেকে দেখার জন্য বসে আছে। আর বিশ্বাস করো, এখানে যারা চেপেছিল তাদেরকে দেখে লিটারেলি সবাই হাসলো। একটা দাদা তো পুরো সেন্সলেস হয়ে গেছিলো, মানে ভাই বলছিল ফার্স্টে চাপবে, তারপর ও দেখে ভয়ে আর চাপেনি। সো এটাই মজা নিচ্ছিলাম, সবাই তাকে কনফার্ম ভিডিও করছে, মানে চেপেছে হয়তো। এই যে দুর্গা মূর্তিটা দেখছো, এগুলো সবই হাতে আঁকা, মানে আর হাতে করা প্রত্যেকটা কাজ। এ হচ্ছে একটা ব্যাপার শান্তিনিকেতনের মেলার, যে প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে ওরা হাতে তৈরি করে নিয়ে আসে যত্ন করে। আর এরপর আমরা চলে এসেছি গেটের সামনে, মানে যেখানে সবাই ছবি তুলছে। আর এই ভিতরটা হচ্ছিলো তোমার ওই বিশ্বভারতীর ওদের ক্যাম্প করেছিল একটা, মানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ। তো এখানে কিছু জিনিস আছে যেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ছোটোবেলায়, মানে উনি কীরকম থাকতেন বা ওনার যে সমস্ত পুরনো ছবিগুলো সেগুলো এখানে চেটানো আছে। সত্যি ভালো লাগলো দেখে, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা আর আলাদা করে কিছু বলার নেই, বাট খুব ভালো লাগছিলো আমার দেখতে জিনিসগুলো। সো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এরপরে আমি দেখবি তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করবো যেটা ভীষণ ভাইরাল বলতে পারো, দুর্গা মূর্তি, যেটার দাম 3 লাখ টাকা। আর ওই যে ওইখানে আছে এই মূর্তিটার দাম 3 লাখ টাকা, পুরোটাই নাকি পিতলের বা ব্রোঞ্জের কিসের বললো আমার ঠিক মনে নেই। তো এখানে প্রত্যেকটা জিনিস 5 টাকা থেকে লাখ টাকার জিনিস পাওয়া যায়। এই হচ্ছে মেলার সবথেকে বৈশিষ্ট্য, মানে সবার জন্য, যে কেউ এই মেলা। এখন আমরা আরেকটা মার্কেটের ভিতর ঢুকে গেছি, ওটা মেলার ওই স্টেজের দিকটাই ছিল এটা। তো এখানে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর। সো এটা হচ্ছে আমার মায়ের সাথে ট্যুর শেষ। এরপর হচ্ছে নেক্সট ডে টু মেলার দিন আমরা চলে এসেছি ফার্স্টের দিকে, যে আমি এসেছিলাম মেলাতে, দিদি স্নেহা পূজা ওদের সাথে তোমাদের সাথে দেখাচ্ছি দেখো। সো আমি চেষ্টা করছি ব্লগটা ছোট করে দেওয়া। এইদিকে এত জ্যাম লেগেছে, এইদিকে গার্লসের ভিডিও অন আছে, কিন্তু ভিডিও অন আছে।
ওখানে একটা আই লাভ বোলপুরটা দেখে আমার হঠাৎ করে মনে পড়ে গেছিলো, আই মিন আমাদের সবার যে সিউড়িতে কিছুদিন আগে যেটা হয়েছিল না, ওই লাভটাকে নিয়ে গেছিলো ওর ওয়াইফকে গিফট করবে বলে, সেটা দেখে আমরা ভাবছিলাম যে ভাই কত ভালোবাসা হতে পারে তার বউয়ের প্রতি, সেটাই হাসাহাসি করছিলাম। আর দেখো পুরো ভিড়টা দেখো, আর আমি অনেকটা লেট করে এসেছিলাম সেদিনকে, আর ওরা আগে চলে এসেছিলো আমার জন্য, মিনিমাম ওদেরকে 1 ঘন্টা ওয়েট করতে হয়েছিল। সো প্রচণ্ড রেগে গেছিলো ওরা। এই যে ওদেরকে দেখো, আর এটা হচ্ছে আমি, আর আমার পাশে শিউলে দাঁড়িয়েছিল। সো তোমার ব্লগটা দেখতে থাকো, এবার আমি একটু হাঁটবো, আমাকে একটু দেখো। আর এই যে আমাদের সবার প্রিয় ঝিকিমিকি বেলুন, যেটা আমরা সবসময় নবু নবু করি। আর আমার দিদি বলছে ভিডিও কর ভিডিও কর, ও প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছিলো মেলাটা দেখে। যাই হোক, আর আমরা এখন হাঁটছি হাঁটছি হাঁটছি, হাঁটা আর শেষ হচ্ছে না আমাদের। বলেছিলাম না রাতের ভিড়টা, এই যে রাতের ভিড়টা দেখো। আর ওই নাগরদোলাগুলোকে না এত ভালো লাগে রাতের বেলায় দেখতে, কি বলবো, দারুণ লাগে, পুরো দারুণ, জাস্ট দেখো। স্টার্টই হয়েছিল তন্দুরি চা দিয়ে, চাটা জাস্ট অসাম খেতে ছিল, দারুণ খেতে ছিল, কি বলবো। এর জন্য থ্যাংক ইউ দাদাকে। তারপর আমরা পাপড়ি চাট খেয়েছিলাম, এবং তারপরে আমরা খাওয়া ছাড়িনি, সেদিনকে আমরা শুধু খেতেই গেছিলাম মনে হয় মেলাতে, যা না ঘুরেছি তার থেকে বেশি খেয়েছি। তারপর খেয়েছিলাম মোগলাই। রয়েছে আমার দিদি, যদি গোটা মেলাতে কেউ সব থেকে বেশি জিনিস কিনে থাকে আমাদের মধ্যে, সেটা হচ্ছে ও। আমিও আগের দিন কিনেছিলাম মায়ের সাথে ঠিকই, কিন্তু ও পুরো ক্রেজি পাগলের মতো কিনেছে। আর এই যে স্নেহা মোমো খাচ্ছে। যাই হোক, ব্লগটা এখানেই এন্ড করছি। আর